তো জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই যখন চাইছেন যে একটা অধিবেশন ডাকা হোক, এই অধিবেশন তো মানে এটা তো কিছু ভুল কিছু না, কেননা 1971-এ যখন যুদ্ধ হয়েছিল তখনও আমাদের মনে আছে যে শ্রী অটল বিহারী বাজপেয়ীজি উনি ডিসেম্বরের 4 তারিখ 1971-এর ডিসেম্বরের 4 তারিখে ওনার যে বক্তব্য, ওনার যে স্পিচ, সেটা আজকের দিনে প্রত্যেকটা জায়গায় ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করছে। এবার ডিসেম্বরের 16 তারিখ ইন্দিরা গান্ধী তো পুরোটাই অ্যানাউন্স করে দিলেন কি হয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে বলবো যে যেরকম ভাবে লোকসভাতে বা রাজ্যসভাতে এইটা নিয়ে একটা আলোচনা করার প্রয়োজন আছে, কেননা এখানে ট্রাম্প ঢুকে যাচ্ছে, একটা থার্ড ফোর্স এসে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। 1971-এ যেটা হয়েছিল তখন কিন্তু এই আমেরিকা, ইউএসএ এরা কিন্তু নাক গলাতে পারেনি, ইন্দিরা গান্ধী কিন্তু নাক গলাতে দেয়নি। আমরা মনে করি এটা নতুন ভারত, এখন ওই ভারত আরো বেশি শক্তিশালী। যদি সেটাই হয় তাহলে ডেফিনেটলি ট্রাম্প যে ভূমিকাটা নিচ্ছে সেখানে কিন্তু আমাদের ভারতের একটা কড়া জবাব দেওয়ার প্রয়োজন। যে সময় 1971-এ সময় শেষ হয়েছে সন্দীপা, সময় শেষ হয়েছে সন্দীপা, শুরুর সময়টা 1 মিনিটে শেষ হয়েছে, এক লাইনে যদি শেষ করেন। হ্যাঁ, এই সময়ও কিন্তু আজকের দিনে একটা পার্লামেন্টারি সেশন, বিজেপির সরকারকে, মোদী সরকারকে ডেকে দুনিয়াকে দেখিয়ে দেওয়া উচিত যে যাই আছে ডোমেস্টিক পার্টিগত আমাদের যাই আছে রাজনীতি সেটা আছে একদিকে, কিন্তু উই আর ইউনাইটেড ইন্ডিয়া।